আপনি কি ডেঙ্গু জ্বরে আক্রান্ত অথবা ডেঙ্গু জ্বর হয়েছে কি করবেন আপনি? আসুন জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক শাহী। এই পোস্টটি একটি সচেতনতামূলক পোস্ট। নিজে শুনবেন এবং শেয়ার করে অপর ভাইকে শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। অত্যন্ত উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি আমাদের এলাকার আশেপাশে অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আপনারা জানেন বিগত 2 সপ্তাহ আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম এবং এখন অনেকটা সুস্থ, আবার পরিপূর্ণ সুস্থ নই। ডেঙ্গু জ্বর একটি ভয়াবহ জ্বর। এই ব্যাপারে সাধারণ মানুষ খুব বেশি একটা জানে না। এই জন্য ডেঙ্গু জ্বর ধরা পড়তে পড়তেই মানুষ অনেকটা কাহিল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আপনাদের মনে রাখতে হবে ডেঙ্গু জ্বর অন্যান্য জ্বরের মতো নয়। অনেকেই বুঝতেই পারে না যে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। যেহেতু আমি আক্রান্ত হয়েছিলাম, এ ব্যাপারে আমার একটু অভিজ্ঞতা আছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণত সৃজনাল যে জ্বরগুলি হয় অথবা টাইফয়েড বা এই জাতীয় ভাইরাস জনিত যেই জ্বরগুলো হয়, এগুলো আপনার শরীরের মধ্যে যখন বাসা বাঁধে তখন শরীরে জ্বর থাকে, ঠান্ডা হয়, মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে এবং শরীর অল্প অল্প দুর্বল লাগে। কিন্তু ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। এখানে জ্বর থাকে, মাথা ব্যথা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, শরীর ব্যথা অনেক সময় থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আপনার লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাবে। ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ হচ্ছে আপনার জ্বরের সাথে সাথে দিন যত যাবে তত বেশি শরীর দুর্বল হতে থাকবে। দুর্বল কেমন দুর্বল, এটা আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে যেন আপনার হাত পা এগুলি যেন ছেড়ে দিচ্ছে। আপনি উঠে দাঁড়াতে চাইবেন কিন্তু শক্তি পাবেন না। অনেকটা জন্ডিস রোগীদের যেরকম শরীর দুর্বল থাকে, এরকম দুর্বল হয়ে যায়। এর কারণ হলো ডেঙ্গু যখন আক্রান্ত হয় তখন আমাদের শরীরের রক্তের যে প্লাটিলেট আছে এটা কমে যায়, যার ফলে এই প্লাটিলেটটাই আমাদেরকে শক্তি যোগায়। যেহেতু কমে যায় সেহেতু শক্তি কমে যায়, আর এই প্লাটিলেটটাই আবার ডেঙ্গুকে মেরে ফেলে। এই জন্য আমরা যখন ডেঙ্গুতে আক্রান্ত হই বা আপনারা যখন ডেঙ্গুতে আক্রান্ত হবেন তখন লক্ষ্য রাখতে হবে প্লাটিলেট কিভাবে বাড়ানো যায়। এই জন্য অনুরোধ করব, আপনারা যারা জ্বরে আক্রান্ত বর্তমানে গ্রামে আছেন বলেই যে ডেঙ্গু আক্রান্ত হবেন না, এটা কিন্তু কখনোই ঠিক নয়। কারণ হচ্ছে গ্রামেও বিভিন্ন জায়গায় এডিস মশা বা ডেঙ্গু মশা উপদ্রব আছে। সুতরাং 3 দিনের অধিক সময় যদি আপনি জ্বরে আক্রান্ত থাকেন আর জ্বরের ঔষধ খাওয়ার পরেও যদি জ্বর না কমে, তাহলে অবশ্যই দেরি করবেন না। আপনি সরাসরি চলে যাবেন হাসপাতালে, গিয়ে আপনার রক্তটা পরীক্ষা করাবেন, সিবিসি রক্ত টেস্ট করবেন। ওখানে দেখবেন আপনার প্লাটিলেট কত আছে। যদি 1,50,000 বা 1.5 লাখের নিচে চলে আসে তাহলে বুঝবেন অবশ্যই আপনাকে ডেঙ্গুতে আক্রান্ত করেছে। সাথে সাথে আপনি দেখবেন যে আপনার শরীরের কন্ডিশন কি। যদি কিছুটা সুস্থ থাকেন তাহলে বাড়িতে থেকে বেশি বেশি করে খাবার খাবেন এবং তাৎক্ষণিকভাবে ডেঙ্গুতে যেহেতু কোনো ঔষধ নাই, শুধুমাত্র আপনার স্যালাইন, খাবার স্যালাইন, তারপর হচ্ছে বেশি বেশি করে খাবার, তারপরে হচ্ছে শরবত, ফল ইত্যাদি আপনি বেশি করে খাবেন। আর হচ্ছে ঔষধ যদি খেতে চান তাহলে পেঁপে পাতার রস, আমি আবার বলছি পাবদা পাতার রস বা পেঁপে পাতার রস, এগুলোকে সেচে রস করে ছেঁকে হালকা একটু চিনি মিশ্রিত করে সকাল বিকাল যত বেশি খেতে পারেন। এর কারণ হচ্ছে এই পেঁপে পাতার রসটা রক্তের প্লাটিলেটটাকে বাড়িয়ে দেয়। আপনি যদি এটা খেতে না পারেন তাহলে পেঁপে পাতার রসের নির্যাস থেকে একটি ট্যাবলেট তৈরি করা হয়েছে। এই ট্যাবলেটের নাম হচ্ছে পাপায়া ট্যাবলেট, অথবা আপনি বললেই চলবে যে ডেঙ্গু জ্বরের ট্যাবলেট অথবা ডেঙ্গু জ্বরের সিরাপ। এটা পেঁপে পাতার রস থেকে তৈরি করা হয়। আপনি এটা এনে
সকালে এবং রাত্রে 2 বার খাবেন। আরেকটা কথা বলে দিই, ডেঙ্গু জ্বর হলে দেখবেন আপনার শরীরের মধ্যে কিছুটা অস্বস্তি লাগতেছে, অথবা আপনার ডায়রিয়া হতে পারে, পেট খারাপ হতে পারে। এর কারণ হচ্ছে ডেঙ্গু হলে আমাদের হজম ক্ষমতা দুর্বল হয়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণে গ্যাস হয়, পাতলা পায়খানা হতে পারে, আর শরীর অস্বস্তি লাগে, গরম লাগতে পারে, চুলকাতে পারে, পিলপিল করতে পারে। এগুলি কেন হয়? এর কারণ হচ্ছে ডেঙ্গু হলে অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়, এই জন্য এরকমটা হয়। এই জন্য আপনি একজন ডক্টর দেখিয়ে অ্যালার্জির ট্যাবলেট খেতে পারেন। আমি রূপা ট্যাবলেট খেয়েছিলাম, এটা ভালো কাজ করেছে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তো এর উপর ভিত্তি করে যেই তথ্যগুলো পেয়েছেন আশা করি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি দেখুন এবং অপর ভাইকে দেখার জন্য শেয়ার করে দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।